ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার প্রথম ৩ দিন বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশ সহজভাবেই গ্রহণ করতে পারছে ছাত্র শিবিরের সাদিক কায়েমকে। কিন্তু বেশিরভাগ নারী শিক্ষার্থীর মধ্যে এখনও কাজ করছে বড় ধরনের সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব। এর মূল কারণ বেশ দীর্ঘ সময় ধরে ছাত্র শিবিরের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার। শিবির যদি ডাকসুর ক্ষমতায় আসে তাহলে নাকি সব মেয়েদের হিজাব পরতে বাধ্য করা হবে, নারী শিক্ষার্থীরা নাকি ছেলেদের সাথে ক্যাম্পাসে হাঁটতে পারবে না, অর্থাৎ নারীদের স্বাধীনতা কেড়ে নিয়ে নাকি তাদেরকে শিবিরের কথা মতো চলতে বাধ্য করা হবে। এরকম বিভিন্ন অপপ্রচারের কারণে শিবিরের প্রতি নারী শিক্ষার্থীদের এক প্রকার ভীতি তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রোপাগান্ডার কারণে নারীদের মধ্যে শিবিরকে নিয়ে যে বদ্ধমূল নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা দূর করতে অবশ্য বেশ সময় লাগবে। এরপরও যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন সাদিক কায়েম। নারী শিক্ষার্থীদের তিনি বোঝাচ্ছেন, ছাত্র শিবির ক্ষমতায় এলে নারীরা পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারবে। হিজাব পরা বা না পরা পুরোটাই একজন নারীর ইচ্ছার উপর নির্ভরশীল, যেখানে ছাত্র শিবিরের কোনো কর্মী হস্তক্ষেপ করতে পারবে না। মূলত এইসব কারণেই সাদিক কায়েম তাদের প্যানেলে রেখেছেন ফাতেমা তাসনিম জুমাকে। যেসব নারী শিক্ষার্থী হিজাব পরেন না তাদের প্রতিনিধিত্ব করছেন ইনকিলাব মঞ্চের জুমা। ডাকসু নির্বাচনে ৪৭% হল নারী ভোটার, যার ফলে ভিপি নির্বাচিত হতে সাদিক কায়েমকে বেশ বড় সংখ্যার নারী শিক্ষার্থীদের ভোট পেতে হবে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ভাবধারার ছাত্রীদের ভোট পাবেন সাদিক কায়েম, তবে এরপরও প্রগতিশীল নারী শিক্ষার্থীদের ভোটও পেতে হবে সাদিক কায়েমকে, যার ফলে ডাকসুর প্রচারণার পরবর্তী দিনগুলোতে সাদিক কায়েমের সবচেয়ে বেশি সময় ব্যয় করতে নারী ভোটারদের বিশ্বাস অর্জন করতে হবে। এমনকি সাদিক কায়েম যদি নির্বাচনে হেরেও যান, তবুও ছাত্র শিবিরকে পরবর্তী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতি নারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে। এসবের পাশাপাশি সাদিক কায়েম মেয়েদের আশ্বস্ত করছেন, তিনি ভিপি হলে ঢাবি ক্যাম্পাসে ইফটিজিং এর হার অনেক কমে যাবে। সাদিক কায়েম বলেন, আমি প্রতিজ্ঞা করছি নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার এই পথযাত্রায় আমরা থামব না। এর পাশাপাশি ছাত্রীদের সেফটি ও সিকিউরিটি জোরদার করা, গার্ডিয়ান লাউঞ্জ ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা, ক্যান্টিন ও হাইজিন সুবিধা উন্নত করা, রাতের জরুরি চিকিৎসা ও নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার, সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবেন সাদিক কায়েম।